নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো একটা বিষয় কিন্তু পরিষ্কার হয়ে গেছে, সমস্ত দেশ কিন্তু তাদের ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর আমরা আইএসএল এর মতন টুর্নামেন্ট শুরু করে আমরা কিন্তু ক্রমশ পিছিয়ে আসছি। জর্ডানের মতন দেশ তারা কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলবে, উজবেকিস্তানের মতন দেশ তারা কি সুন্দরভাবে ফিফা র্যাঙ্কিংয়ে তাদের উন্নতি করেছে, তাদের ওয়ার্ল্ড কাপে দেখতে পাবো। আর আমরা দিনে দিনে কিন্তু একদম তলানিতে চলে যাচ্ছি। যেভাবে আমরা খেলছি মোটামুটি 150 র্যাঙ্কিং পাকা, দু একটা বছরের মধ্যেই কিন্তু আমরা 150 র্যাঙ্কিংয়ের মধ্যে চলে যাব। মানে এত জঘন্য পারফরমেন্স হচ্ছে। সেই সব নিয়ে আমরা খুব একটা বেশি কথা বলি না, আজকে কিছুটা কথা বলবো। তার সাথে সাথে ট্রান্সফার নিউজ নিয়েও কিন্তু আমরা কথা বলবো, বিদেশি প্লেয়ারদের নিয়ে আপডেট শেয়ার করা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে নিও এবং প্রিয় দলের সমস্ত আপডেট জানার জন্য যুক্ত তো হতেই হবে, এবং তার সঙ্গে সঙ্গে একটু ভিডিওটা লাইক শেয়ার করে দিও। তো প্রথমে যদি আমরা কথা বলি একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়ে, তো ইস্টবেঙ্গলের কিন্তু অনেকগুলো বিদেশি প্লেয়ার রয়েছে দলের মধ্যে। তার মধ্যেই তোমরা দেখতে পাবে হয়তো যারা সোশ্যাল মিডিয়াতে মোহাম্মদ রাশিদকে ফলো করছো, তো রাশিদ কিন্তু তার প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছে। জাস্ট কয়েকটা দিন দশেক আগে কিন্তু তাদের টুর্নামেন্ট শেষ হয়েছে, পার্সেবাইর হয়ে শেষ ম্যাচ খেলেছে। তারপর হ্যাঁ, এখন ছুটিতেই রয়েছে, ছুটিও কাটাচ্ছে, তার সঙ্গে সঙ্গে নতুন সিজনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। যেরকমটা অস্কার প্রত্যেকটা প্লেয়ারকে নিয়ে যেরকমটা কথা বলেছে যে যাদের প্ল্যানিংয়ের মধ্যে রাখছে, সমস্ত প্লেয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে। সেখানে আনোয়াররা যেরকম জাতীয় দলের যুক্ত রয়েছে, সেরকম রাশিদ বা ডিমি তারা কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছে। যে সমস্ত প্লেয়াররা ইনজিওর্ড রয়েছে তারাও কিন্তু রিকভারি শুরু করে দিয়েছে। তো এই জায়গাতেই কথা বলতে হবে জর্ডানের সেন্টার ব্যাক হিজাজি মাহেরকে নিয়ে। তো জর্ডান তারা পর্যন্ত ওয়ার্ল্ড কাপে কোয়ালিফিকেশানে দুর্দান্ত করে তারা কোয়ালিফাই করলো, কিন্তু আমরা কোথায় হারিয়ে যাচ্ছি? আমাদের হারিয়ে যাওয়ার মেন কারণ হচ্ছে বিদেশি নির্ভর ফুটবল। কারণ আমাদের ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে আহামরি কিচ্ছু পার্থক্য নেই। আপুইয়ার সঙ্গে যদি অন্য কোনো প্লেয়ারের তুলনা করো, 19-20 পার্থক্য, এর বেশি কিচ্ছু পার্থক্য নেই। পার্থক্য গড়ে দেয় হচ্ছে শুধুমাত্র বিদেশি প্লেয়াররা। যেই দলে ভালো মানের বিদেশি প্লেয়ার থাকবে তারা কিন্তু অবশ্যই একটা অন্যরকম ইম্প্যাক্ট আনবে, যেটা মোহনবাগানের মতন দল, মুম্বাইয়ের মতন দল, এটিকের মতন দল দিনের পর দিন করে গেছে। তারা সবার আগে ভালো মানের বিদেশি আনতে চায়, ভালো রকম বিদেশি এনে তারপরে সে খেলতে চায়, তারপরে ইন্ডিয়ান প্লেয়ার যা হয় ঠিক আছে। বিদেশি প্লেয়ারদের পাশে আপুইয়া বলো, বিদেশি প্লেয়ারদের পাশে যদি মনভীর লিস্টন বা বিদেশি প্লেয়ারদের পাশে যদি কথা বলো আমাদের আনোয়ার সন্দেশ, এরা বিদেশি প্লেয়ারদের পাশে দুর্দান্ত, দেখে মনে হবে একদম বাঘের বাচ্চা, কিন্তু যখন সবাই মিলে একসঙ্গে খেলবে তখন সবকটা বিড়াল বাচ্চা হয়ে যায়। এটাই হয়ে গেছে তফাৎ। তো বলতে খারাপ লাগে, ভাবতে খারাপ লাগে। আমি জাতীয় দল আমাদের দেশ বলে কোনো রকম ট্রোলিং কোনো রকম কিছু বলি না। ওই বিদেশি প্লেয়ারদের নিয়ে এসে তাদের ইন্ডিয়ান সিটিজেনশিপ দিয়ে খেলানো, এর পক্ষপাতিত্ব আমি একদমই নই। তারা কতদিন সার্ভিস দেবে? তাদের কি দরকার রয়েছে? তারা বাইরে যথেষ্ট ভালো খেলছে, তারা কিচ্ছু করতে পারবে না। করতে গেলে একদম ইউথ ডেভেলপমেন্ট থেকে শুরু করতে হবে। সেখানে আন্ডার-19 আন্ডার-20 থেকে কাজ করো এবং তারপরে একটা পুরো প্ল্যানিং নিয়ে এসো। যেরকমভাবে আন্ডার-16 দল, আন্ডার-19 দল খেলছে তারা খেলুক, তারা যেন একসাথে খেলতে পারে। তাদের কোনো রকম ওই 23 বছরের আগে প্লেয়ারদের কোনো রকম প্রফেশনাল ক্লাবে কন্ট্রাক্ট দিলে হবে না। তারা পুরো ইন্ডিয়ান অ্যাডাল্টসের যেরকম প্রজেক্ট ছিল সেরকম প্রজেক্টের মধ্যে পুরো 19 বছর বা 21 বছর পর্যন্ত খেলুক, তারপর প্রফেশনাল কন্ট্রাক্টে যাক। এই রকম যদি না করার সিদ্ধান্ত নেওয়া হয় কোনো দিনই উন্নতি হবে না। আর একটু আমাদের প্রত্যেকটা দলেরই যারা ভারতীয় স্ট্রাইকার তাদের দিকে নজর দিতে হবে। সেই স্ট্রাইকারদের আমরা ভরসা করতে পারি না, তাহলে তো আমাদের র্যাঙ্কিং খারাপ হবে, কিছু বলার নেই। তো আজকে নিজস্ব সোশ্যাল মিডিয়াতে হিজাজি মাহের তার দেশকে নিয়ে সে গর্বিত, সে কিন্তু পোস্ট করেছে। এবং কিছুদিন বাদে আমরা বলতে পারবো যে একজন ওয়ার্ল্ড কাপ স্কোয়াডের প্লেয়ার সে কিন্তু ইস্টবেঙ্গলে রয়েছে। হ্যাঁ, হিজাজিও কিন্তু তার দেশের জার্সি গায়ে একটা না দুটো ম্যাচ খেলেছে এবং সে জাতীয় দলে সে কলাপ পায়। বর্তমানে ইনজিওর্ড রয়েছে, কিছু করার নেই। দ্রুত সুস্থ হবে, মাঠে ফেরবে, ভালো পারফরমেন্স করবে, আবারও কিন্তু জর্ডান জাতীয় দলের হয়ে তাকে আমরা খেলতে দেখতে চাই। এমনকি ওয়ার্ল্ড কাপেও কিন্তু আমরা অবশ্যই হিজাজি মাহেরকে দেখতে চাই। তোমরা কারা কারা জর্ডানের জার্সি গায়ে হিজাজি মাহেরকে ওয়ার্ল্ড কাপে দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এরপরে আমরা যে নেক্সট আপডেটটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার্সকে নিয়ে। তো কেরালা কিন্তু তাদের অনেকগুলো পরিবর্তন করছে। তারা কিন্তু লুনার মতন প্লেয়ারকে হয়তো বা পরের সিজনে নাও রাখতে পারে, তাকে ক্লাব দেখতে বলা হয়েছে। মুম্বাই সিটি এফসি লুনার ব্যাপারে আগ্রহী রয়েছে, সেটা তোমরা সকলেই জানো। এবার নোয়াকে নিয়ে অনেক রকমের জল্পনা, কারণ নোয়ার এজে
এজেন্ট চাইছিল তাকে কলকাতার কোনো প্রধানে খেলাতে, একটু ভালো জায়গায় খেলাতে, তার স্যালারিটাকে একটু হাই করার জন্য। কিন্তু নোয়ার ব্যাপারে যেটা কেরালা ব্লাস্টার্স সিদ্ধান্ত নিয়েছে সেটা হচ্ছে নোয়াকে তারা ছাড়বে না, নোয়াকে তারা ধরে রাখবে এবং আগামী সিজনে কিন্তু নোয়াকে নিয়ে প্ল্যানিং রয়েছে। কিন্তু আরও এক বিদেশি প্লেয়ারকে কিন্তু তারা ছেড়ে দেওয়ার জন্য সমস্ত রকম কথাবার্তাই মোটামুটি ঠিকঠাক করে নিয়েছে। তার সঙ্গে কন্ট্রাক্ট এখন 1 বছর রয়েছে, সেটা হচ্ছে 26 বছর বয়সী মন্টিনগোর সেন্টার ব্যাকের প্লেয়ার মিলোস। তো মিলোসের সঙ্গে কিন্তু কেরালা ব্লাস্টার্সের চুক্তি থাকলেও তার সঙ্গে কিন্তু চুক্তি ভাঙতে চলেছে কেরালা এবং তাকে ছেড়ে দিতে চলেছে। সে খুব সম্ভবত কিন্তু ইন্দোনেশিয়াতে ফিরে যেতে পারে বলেই এখনও পর্যন্ত খবরাখবর রয়েছে। ইন্ডিয়ান কিছু ক্লাবও ইনকোয়ারি করেছে, কিন্তু সে ইন্ডিয়ার থেকে ইন্দোনেশিয়াতে খেলতে যেতে চায়, কারণ তার বর্তমানে 26 বছর বয়স, আর একটু টপ লিগে খেলে নিজের নামটাকে উন্নতি করতে চায় বলেই শোনা যাচ্ছে। এরপর যদি আমরা আরও একজন ইন্ডিয়ান প্লেয়ারকে নিয়ে কথা বলি, সেটা হচ্ছে নগদাম্বা নাওরেম। তো এই 25 বছর বয়সী উইঙ্গারের প্লেয়ার কিন্তু লাস্ট খেলছিল দিল্লি এফসিতে এবং সেখানে মাত্র 5টা ম্যাচ খেলার সুযোগ পেয়েছে। এর আগে অনেক আইএসএল দলে সে যোগদান করলেও কিন্তু খুব একটা সে গেম টাইম পায়নি। সেই লাস্ট কবে মোহনবাগানে ভালো খেলেছিল, তারপর থেকে নাওরেমের সেরকম আমরা খেলা দেখতে পাইনি। তো আসন্ন মরশুমে কিন্তু আমরা এই নাওরেমকে আবারও সিএফএলে দেখতে পাবো। ইউনাইটেড কিন্তু সিএফএলের জন্য এই নাওরেমকে সাইন করিয়েছে। তো নাওরেমকে কিন্তু ইউনাইটেডের জার্সি গায়ে দেখতে পাবো এবং ইউনাইটেড যথেষ্ট ভালো দল গঠন করছে, বেশ কিছু ভালো প্লেয়ারকে নিয়ে কিন্তু তারা সিএফএলকে আরও বেশি জমিয়ে তুলতে চাইছে। তো সেই দিকে নজর থাকবে যে তারা আরও কী কী সাইনিং করে। তো এরপর একজন তোমাদের পরিচিত বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে 35 বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডিও অ্যালবার্টো নাগুয়েরা, যার সাথে কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, তাকে কিন্তু থ্যাংক ইউ পোস্ট দিয়ে দেওয়া হয়েছে। এবার এই নাগুয়েরার ব্যাপারে কিন্তু আইএসএলের 2 থেকে 3টে ক্লাব ইন্টারেস্ট শো করেছিল, একটা সময় ইস্ট বেঙ্গলও ইন্টারেস্ট শো করেছিল। কিন্তু এই মুহূর্তে যেরকমটা আপডেট রয়েছে, এফসি গোয়া তারা কিন্তু তাদের 7ম বিদেশি হিসাবে অ্যালবার্টো নাগুয়েরাকে নেবার ব্যাপারে কথাবার্তা চালাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত সিগনেচার হয়নি। সব কিছু যদি ঠিকঠাক দিকে এগোয় তাহলে আরও একবার গোয়ার জার্সি গায়ে নাগুয়েরাকে দেখতে পাবো, কারণ সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে এফসি গোয়া তারা কিন্তু পরবর্তী যেটা এএফসিতে কোয়ালিফাই করেছে, তো এএফসিতে বিদেশি সংখ্যা বাড়ানো যায়, সেই কারণেই কিন্তু নাগুয়েরাকে নিয়ে তারা পরিকল্পনা করতে চাইছে। একদিকে বোরহা ভাবো খেলবে, তার সাথে নাগুয়েরা খেলবে, মাঝমাঠ কত সুন্দর হবে এবং ইকারের মতন প্লেয়ার রয়েছে যে স্ট্রাইকার পজিশনে খেলবে। তো দুর্দান্ত তারা বিদেশি ব্রিগেড তৈরি করতে চাইছে। তো এই ডিলটা ডান হয়ে গেলে এফসি গোয়ার জন্য খুব ভালো একটা সাইনিং হবে, সেটা বলাই চলে। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।